তুই কোথাও যাবি না, ওইখানে দাঁড়া, আমি তোকে নিয়ে যাব, তুই আমার সঙ্গে যাবি। আমি আমি তোমার কোনো কথাই শুনবো না, তুমি খুব খারাপ, আমি বাড়িতে যাব, আমি বাড়ি যাব। জঙ্কুকের কোনো কথাই শুনলো না, দৌড়ে সেখান থেকে চলে গেল। তে কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? তে তে দরজা খোল মা, কি হয়েছে মা, দরজা খোল। মা তুমি চলে যাও মা, আমার কিছু হয়নি, আমি কাঁদছি না মা, আমার খুব ঘুম পেয়েছে, আমি ক্যান্টিন থেকে খেয়ে এসেছি মা, আমাকে আর একদম ডাকবে না। দুদিন হলো তে কলেজে আসে না, আর জঙ্কুকের ফোনও রিসিভ করে না। আর কতবার ফোন করবো তে, ফোন তোল, ফোন তোল বলছি তে। এই মেয়েটা না আমাকে পাগল করে দেবে, আমি আমি তো একে ছাড়া মরেই যাব। আর এই মেয়েটা সব কিছু জানে যে আমি ওকে ভালোবাসি, তবুও তবুও আমার সঙ্গে খেলছে, আমার সঙ্গে খেলছে, আমি ওকে ছাড়বো না। জঙ্কুক তের বাড়ির নিচে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু তে ঘরের লাইট অফ করে দিয়ে ঘরের ভিতরে বসে আছে। তুমি তুমি আমাকে যতই ডাকো না কেন, আমি তোমার কথা শুনবো না, শুনবো না, আমি যাব না, তুমি ডাকলেও আমি যাব না, তুমি তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি যেটা করছো সেটা আমার সঙ্গে করছো, আমি তোমার কথা শুনবো না, আমি তোমার ফোন রিসিভ করবো না, চলে যাও, তুমি চলে যাও। জঙ্কুক অনেক ডাকার পরেও দেখে পেল না, আর তে ফোনও রিসিভ করলো না, জঙ্কুক চলে গেল। জিমি তুই কোথায় যাচ্ছিস এদিকে, ক্লাসে যাবি না? চল। লিসা তুই আর সুবিন যা ক্লাসে, আমি এখন যাব না। আরে জিমিন বলবি তো কি হয়েছে, তুই এখন কোথায় যাচ্ছিস? আমি এখন কোথায় যাচ্ছি জানিস? সুগাকে ধুলাই করতে। কি সুগা স্যারকে ধুলাই করতে? তোর মাথা ঠিক আছে জিমিন? না আমার মাথা ঠিক নেই, আমি পাগল হয়ে যাচ্ছি কাল থেকে। আরে সুগা আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, আর বাড়ির লোক সবাই রাজি হয়ে গেছে। জিমিন সুগা স্যারটা যদি আমার বাড়িতে প্রস্তাব পাঠাতো কি ভালো যে হতো। লিসা আমার মাথা একদম খাস না, আমার কিন্তু খুব রাগ হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বল তবে তুই এখন কি করবি বলছিস? এখন এখন আমি ভাবছি যে ওই সুগার বাচ্চাটাকে এত মার মারবো, এত মার মারবো যাকে হসপিটালে ভর্তি করে দেবো, যেন আমাকে বিয়ে করার কথা ভুলেই যায়। ঠিক আছে যা, তবে দেখিস এমন যেন না হয় তোকে বিয়েটা আজই করতে হয়, ওই তের মতো, বুঝেছিস? লিসা তুই না আমার বান্ধবী, আমাকে সাপোর্ট না করে আমাকে ভয় দেখাচ্ছিস। আমি আগে সুগার ব্যবস্থা করে আসি, তারপর তোর ব্যবস্থা করবো, বুঝেছিস? দাঁড়া আমি আসছি। সুগা অফিসে বসে কি যেন লিখছে। স্যার আমি আসবো। ও জিমিন এসো এসো। হ্যাঁ বলো কি বলতে এসেছো? স্যার আপনি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব কেন দিয়েছেন? কেন জিমিন, তোমার এ বিয়েতে মত নেই? না এ বিয়েতে আমার একদম মত নেই, আমি ভেবেছিলাম কলেজ যখন পড়বো তখন প্রেম করব, এখনো প্রেমও করতে পারলাম না, তার আগে বিয়ে। আর এদিকে বাড়ির সব লোকগুলো রাজি হয়ে গেছে, আপনি কেন প্রস্তাব দিয়েছেন? হ্যাঁ এবার এবার আমার বাবা মা আমাকে জোর করে আপনার সঙ্গে বিয়ে দিয়ে দেবে, আমি আমি এখন কি করব? জিমিন জিমিন কেঁদো না কেঁদো না, শোনো আমার কথা শোনো, আমি কি বলছি শোনো জিমিন। হ্যাঁ বলেন কি বলবেন? জিমিন আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছি। জানো তুমি যেদিন কলেজে এসেছিলে না, সেদিনই তোমাকে প্রথম দেখেই আমার খুব ভালো লেগেছিল, তাই আমি ভাবলাম যে তোমার বাবা মাকে বলি। কিন্তু জিমিন আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে পছন্দ করো না। দেখুন না স্যার, এমন কথা না যে আমি আপনাকে পছন্দ করি না, আমি আপনাকে চিনি না জানি না, আপনার সঙ্গে সেইভাবে কথা বলিনি কখনো, মিশিনি, তো এই অবস্থায় আমি আপনার সঙ্গে বিয়েটা কিভাবে করি বলুন তো? ও আচ্ছা এই ব্যাপার। জিমিন তবে আমরা 3 মাস প্রেম করব, আমরা একে অপরকে চিনবো জানবো, তারপরে বিয়েটা করব। হ্যাঁ কিন্তু বিয়ে কিন্তু আমি তোমাকেই করব। কিন্তু স্যার 3 মাস পরে যদি আমার মনে হয় যে আপনি। জিমিন 3 মাস পরে যেটাই মনে হোক না কেন আমি তোমাকেই বিয়ে করব। কিন্তু স্যার কোনো কিন্তু না, আজ থেকে তুমি আমার গার্লফ্রেন্ড। জিমিন তুমি এখন ক্লাসে যাও। আচ্ছা ঠিক আছে। জিমিন শোনো। হ্যাঁ সুগা জিমিনের ঠোঁটে কিস করে যাচ্ছে, জিমিনকে ছাড়ছে না।
কয়েক মিনিট ধরে সুগার জিমিনের ঠোঁটে কিস করলো, তারপরে জিমিনকে ছেড়ে দিল। এটা কি হলো? আপনি কেন আমার ঠোঁটে কিস করলেন? জিমিন, তুমি এখন আমার গার্লফ্রেন্ড, এটা তুমি করতেই পারি, তাই না? কিন্তু জিমিন, তুমি এখন ক্লাসে যাও। তে, আমি জানি তুমি বাড়িতে আছো, ঘরের লাইট অফ করে রেখেছো। ফোন রিসিভ করো তে, ফোন রিসিভ করো। আর আমি এটাও জানি যে তোমার মা বাবা বাড়িতে নেই। তুমি যদি ফোন রিসিভ না করো তবে কিন্তু আমি তোমার ঘরে চলে আসবো। তে, ব্যালকনিতে এসো। আমি আমি যাব না, আমি যাব না। তুমি আমার সঙ্গে কত খারাপ ব্যবহার করো, তুমি আমাকে বিশ্বাস করো না। আমি আমি কেন করছি? আমি কি তাকে ভালোবেসে ফেলেছি? না, না, আমি ভালোবাসি না। আমি আমি ভালোবাসি না। কিন্তু যখন আমাকে ডাকছে তো আমার এত কষ্ট কেন হচ্ছে? এত কষ্ট কেন হচ্ছে? তবে তবে আমি কি জঙ্কুককে ভালোবাসি? আমি জঙ্কুককে ভালোবাসি। আমি জঙ্কুককে না দেখে থাকতে পারছি না। 7টা দিন আমি অনেক কষ্ট করে থেকেছি, আর জঙ্কুক আমাকে প্রতিদিন ডাকে, আমার খুব কষ্ট হয়। তে সাথে সাথে দৌড়ে নিচে চলে আসলো। তে, তে তুমি এসেছো তে, তে আমার কাছে এসো তে। তে দৌড়ে যেয়ে জঙ্কুককে জড়িয়ে ধরলো। তে, আই লাভ ইউ তে। তে, আমি তোমাকে খুব ভালোবাসি। তে, প্রতিদিন আমার কত কষ্ট হয়েছে জানো তে। আমি প্রতিটা রাতে ঘুমাতে পারিনি তে। এই 7 দিন তোমাকে না দেখে থাকতে আমার খুব কষ্ট হয়েছে। আর তুমি আমার থেকে দূরে কিভাবে ছিলে তে? তুমি তুমি আমাকে কত কষ্ট দিয়েছো। তুমি আমাকে একটু বিশ্বাস করো না, তাই আমি তোমার থেকে দূরে থাকার চেষ্টা করেছি, বারবার চেষ্টা করেছি। কিন্তু যখন তুমি আমাকে ডাকতে আমার খুব কষ্ট হতো, তবুও আমি চেষ্টা করতাম যাতে তোমার কাছে আমার না যেতে হয়। তবু আমি পারলাম না। এই 7 দিন আমি অনেক কষ্ট করে থেকেছি তোমার থেকে দূরে, কিন্তু আমি আর পারলাম না, আমি তোমার থেকে আর দূরে থাকতে পারলাম না। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ জঙ্কুক। তে, তুমি আমাকে ভালোবাসো তে? তে, তুমি সত্যি বলছো তে? আই লাভ ইউ জান, আই লাভ ইউ, আই লাভ ইউ তে। আমি তোমাকে খুব ভালোবাসি। তে, দেখি তে, তোমার আমি গলায় কামড় মেরেছিলাম, দেখি ঠিক হয়ে গেছে না? দেখি না কি হয়েছে। জান, তোমার খুব লেগেছিল তাই না? আমার ভুল হয়ে গেছে জান, আমি আর কখনো এমন করব না। আমি সত্যি বলছি, আমি আর কখনো এমন করব না। আমি তোমাকে সব সময় বিশ্বাস করব। তের গলার ক্ষতটা এই 7 দিনের মধ্যে অনেক শুকিয়ে এসেছে, তবুও জঙ্কুক তের গলার ক্ষতটায় চুমুতে চুমুতে ভরিয়ে দিল। এখন আমাকে ছাড়ো, ছাড়ো না, এক্ষুনি জিমিন এসে যাবে। জিমিন জানে যে আমার মা বাবা বাড়িতে নেই। জিমিনকে বলেছিল আমার মা আসতে। আর তুমি আজ খুব তাড়াতাড়ি চলে এসেছো, দেখো 9টা বাজে মাত্র। না, এখন আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, তুমি যতই যা বলো না কেন। তুমি 7 দিন পরে আমার সঙ্গে দেখা করেছো তে। ছাড়ো না আমাকে, দেখো না জিমিন এক্ষুনি এসে যাবে। তে, আমি তো আছি না, আমি থাকতে জিমিনটা কিসের জন্য আবার? ছাড়ো আমাকে, কেউ দেখলে খারাপ ভাববে, ছাড়ো না। আই লাভ ইউ জান, আই লাভ ইউ। আন্টি, জঙ্কুক কোথায়? ও জেনি, এসো এসো বসো, জঙ্কুক তো কলেজে গেছে। তা তুমি কবে দেশে ফিরলে? আন্টি, আমি কালই দেশে ফিরেছি, কিন্তু জঙ্কুকের সঙ্গে আমি দেখা করতে পারিনি, তাই আজ চলে এসেছি। এসে দেখছি জঙ্কুক বাড়িতে নেই। আন্টি, এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে জেনি, যাও, তবে মনে করে আবার আমাদের বাড়িতে ঘুরতে এসো, ঠিক আছে? জিমিন, তাড়াতাড়ি কলেজে চল, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, নইলে জঙ্কুক আবার খুব রাগ করবে। তে আর জিমিন খুব তাড়াতাড়ি কলেজে চলে আসলো। জিমিন, তুই ক্লাসে যা, আমি জঙ্কুকের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তে, পরে গেলে হতো না? তুই কি এখনই স্যারের সঙ্গে দেখা করতে যাবি? জিমিন, তুই বুঝতে পারছিস না, ওটা আমার বয়ফ্রেন্ড না, বুঝেছিস? ওটা আমার হাজব্যান্ড। তে আর জিমিন কথা বলছে, জেনি তাদের পাশ কাটিয়ে চলে গেল সোজা জঙ্কুকের রুমে। হাই জঙ্কুক, তুমি কেমন আছো? জেনি, জেনি তুমি কবে দেশে আসলে? জঙ্কুক, আমি কাল রাতে এসেছি।
আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে খুব মিস করছিলাম, তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না। আই লাভ ইউ জাঙ্কুক, আই লাভ ইউ। জেনি, ছাড় আমাকে, ছাড় জেনি, ছাড়। আমি তোকে ভালোবাসি না জেনি, ছাড়। তোকে আর কতবার বলবো জেনি। জাঙ্কুক, তুমি কি সেদিনের কথা ভুলে গেছো, যেদিন আমার সঙ্গে বেড শেয়ার করেছিলে? মনে নেই? সব কি ভুলে গেছো? জেনি, আমি ওই দিন ড্রাঙ্ক ছিলাম, আর তুমি জোর করে তোমার ঘরে নিয়ে গেছিলে আমাকে, আর সেটা এখান থেকে 4 বছর আগে। বুঝেছো জেনি? ছাড়ো আমাকে। আমি তোমাকে ভালোবাসি না। আর কতবার বলবো জেনি? আর কতবার বলবো? ছাড় আমাকে, ছাড় বলছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব কিছু দেখেছি। এই মেয়ে, তুই কি ভেবেছিস? আমার জঙ্কুকের যেমন নজর দেওয়া, তাই না? ওই জঙ্কুক আমার, বুঝেছিস? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি আমি। এই ছাড়, ছাড় আমার জঙ্কুককে, ছাড় বলছি। আজ আমি তোকে মেরেই ফেলবো। তে জেনিকে এক টানে জঙ্কুকের রাস্তা থেকে ছাড়িয়ে নিয়ে জেনিকে মেঝেতে ফেলে খুব মারতে শুরু করলো। তোর এত বড় সাহস, তুই আমার জঙ্কুকের দিকে তাকাস? আর তাকাবি বল? আর তাকাবি বল? আমাকে মেরে ফেললো, ছাড়ো আমাকে, ছাড়ো জঙ্কুক, আমাকে বাঁচাও জঙ্কুক, এই মেয়েটা কে? আমাকে মেরে ফেললো। তে 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 ছাড় দে, ছাড়ো জেনিকে, ছাড় দে। কি করছো তে? তে ছাড়ো একে। জঙ্কুক জেনির কাছ থেকে তেকে ছাড়িয়ে নিল। ছাড়িয়ে নেওয়ার সাথে সাথে জেনি উঠে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। তুমি তুমি আমাকে কেন ধরলে? তুমি আমাকে কেন ধরলে? ও ও তোমার সঙ্গে এত কিছু করেছে, আর আমি কি করে সহ্য করব? তে তে তুমি ভুল বোঝো না তে, সবকিছু ভুল করে হয়ে গেছে তে। ভুল? আচ্ছা ঠিক আছে, আজ আমি ভালোই ভালো তোকে বলে দিচ্ছি, তুই আজ যেভাবে পারিস আমাকে বিয়ে করে নিয়ে যাবি। যদি না নিয়ে যাস তবে কাল আমি তোকে ডিভোর্স দেব। পরশুদিন আমি ইউনুর সঙ্গে বিয়ে করে নেব আর বাসর করব, আর 10 মাস পরে না আমি তোকে মামা বানিয়ে ছাড়বো, বুঝেছিস? তে 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 ওখানে দাঁড়াও তে, আমার কথা শোনো, শোনা, আমি কি বলছি শোনো। তে 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 জাঙ্কুক, তোর পিচ্ছি কিন্তু খেপে গেছে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কর, মোটে সময় নষ্ট করিস না। হ্যাঁ, আমি তো সেটাই দেখছি, এখন তাড়াতাড়ি আমাকে বিয়ের ব্যবস্থা করতে হবে। জাঙ্কুক তাড়াতাড়ি আরামের কাছে ফোন করলো। বাবা, আমি বিয়ে করতে চাই। জঙ্কুক, এটা তো খুব ভালো কথা। তোর মা শুনলে তো খুব খুশি হবে। আমরা কি মেয়ে দেখা শুরু করব, না তুই কোনো মেয়েকে পছন্দ করছিস বাবা? বাবা, ওই জেব আঙ্কেলের মেয়ে, ওকে আমি খুব ভালোবাসি। তুমি জেব আঙ্কেলের সঙ্গে বলো সব কিছু। কিন্তু জঙ্কুক, আগে তো একবার বলেছিলাম, তখন তো যে মেয়ে দিতে চাইনি, কারণ মেয়ের অনেকটা বয়স কম। বাবা, তুমি চিন্তা করো না, এবার বলে দেখো না, অবশ্যই হবে, কারণ তেও আমাকে ভালোবাসে বাবা। আরে জেবের সঙ্গে সবকিছু বললো। জেব প্রথম রাজি ছিল না, তারপরে যখন দেখলো তে রাজি আছে তখন বিয়েতে রাজি হয়ে গেল। তে আর জঙ্কুকের বিয়েটা হয়ে গেল। তে খাটের এক কোণায় গুটিসুটি মেরে বউ সেজে বসে আছে। হঠাৎই ঘরের দরজার আওয়াজ হলো। তে সহজে বুঝতে পারলো যে জঙ্কুক ঘরে এসেছে। জঙ্কুক যে তের পাশে বসে পড়ল। তে আস্তে আস্তে নিজেকে আরো বেশি গুটিয়ে নিল। তে, এবার তুমি খুশি তো তে? আমি তোমাকে ভালোবাসি তে। আমি তোমার মুখে অন্য কারোর নাম সহ্য করতে পারবো না তে। তে, আমার দিকে তাকাও তে। ভয় পাচ্ছ তাই না? কেন ভয় পাচ্ছ তে? ওই তো তখন তুমি সবকিছু কত সহজভাবে বলে দিলে যে তুমি ইউনুর সঙ্গে বিয়ে করবে, বাসর করবে, তো এখন কেন ভয় পাচ্ছ? তোমার কাছে তো সবকিছু ইজি, তাই না? তো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, চলো শুরু করি। কি করছো? শোনো, এমন করো না আমার সঙ্গে প্লিজ। আমি তো রাগে বলে ফেলেছিলাম। তোমার রাগ হয়েছে বলে তুমি ইউনুর নাম করবে না আর আমাকে মামা বানাবে না? কি ভেবেছো তুমি? আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো কারোর নাম করবো না তোমার সামনে, সত্যি বলছি। আমি কখনো কারোর নাম নেব না। এই দেখো আমি কান ধরছি, প্লিজ আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে তো কত ভালোবাসো, তুমি তো বলেছো। আমিও তোমাকে ভালোবাসি। এটা আমার প্রথম ভুল আর শেষ ভুল, তুমি আমাকে ক্ষমা করে দাও না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তবে আমি ঘুমিয়ে পড়ি।
ঘুম? বেবি, ঘুমের কথা তুমি ভুলেই যাও। আমি তো তোমাকে সারা রাতে ঘুমাতে দেব না। এটা এটা কি করছো? তুমি তো আমাকে ক্ষমা করে দিয়েছো, তবে তবে আবার কি করবে আমার সঙ্গে? বেবি, কেন তুমি বুঝতে পারছো না? আজ না আমাদের বাসর রাত। জাঙ্কুকের এমন কথা শুনে তে খুব ভয় পেয়ে গেল। আমি পানি খাবো, প্লিজ আমাকে যেতে দাও না। তে খাট থেকে নেমে দৌড়াতে শুরু করেছে। সাথে সাথে জাঙ্কুক থেকে ধরে ফেললো। জান, তুমি কোথায় যাচ্ছ জান? তোমাকে পানি আমি খাওয়াবো জান, তোমাকে যেতে হবে না। ছাড়ো না আমাকে, আমাকে যেতে দাও না, আমি পানি খাবো। তে আমার জান, আমি তোমার থেকে আর দূরে থাকতে পারছি না। আর কতদিন থাকবো তে, আর কতদিন? তে তুমি কি আমাকে ভালোবাসো না? তে বলো না তে, বলো না তুমি কি আমাকে ভালোবাসো না তে? হ্যাঁ ভালোবাসি, ভালোবাসি তো তোমাকে। তবে তবে তুমি কেন এমন করছো তে? জাঙ্কুক কথা বলতে বলতে থেকে কোলে তুলে নিল। তে জাঙ্কুকের কোল থেকে নেমে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। জাঙ্কুক তেকে নিয়ে বেডের উপর শুইয়ে দিল, দিয়ে জাঙ্কুক তের উপরে উঠে পড়লো। এটা এটা কি করছো? কি করছো? ছাড়ো আমাকে, ছাড়ো। তে আমাকে বাধা দিও না তে, আমাকে বাধা দিও না তে। I love you জান, I love you.